প্রত্যেকটা দুম্বা দেখেন, পিছন সাইডটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, কি সুন্দর চাকা। এবং এগুলা দুম্বা কিন্তু অনেক হাই কোয়ালিটি বড় হবে। এটা দাঁত দেখেন। আচ্ছা, আবারও ভিডিও চলে আসলাম দুম্বার ভিডিও। গত সপ্তাহে একটা দুম্বা ভিডিও করছিলাম আমাদের হান্নান ভাইয়ের। এত পরিমাণ সারা আপনারা ফেলছেন, এত পরিমাণ ফোন বেচা কিনা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকে আবারও ভিডিও চলে আসলাম আমাদের হান্নান ভাইয়ের দুম্বার খামারে। মোটামুটি 70 পিস কালেকশন আজকে। সুন্দর সুন্দর বাচ্চা আছে, বড় আছে, গাভিন আছে, পাঠা আছে, পাঠি আছে, সব মিলিয়ে নিতে পারবেন। যদি মনে করেন বাচ্চা নেবেন, বাচ্চা নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে দুম্বার দাম সম্পর্কে নানান রকম কথা আপনারা বলে থাকেন। বিষয় হচ্ছে যে দুম্বার বাচ্চা বড় সবগুলোর দাম কিন্তু আজকে বলে দেওয়া হবে। দুম্বার খাবার, চিকিৎসা থেকে শুরু করে A to Z ইনশাআল্লাহ আমাদের হান্নান বলে দেবে। নাকি হান্নান ভাই? জি 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 ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। ভালো আছেন না? জি ভালো আছি। বেচা কিনা মোটামুটি ভালো না? আলহামদুলিল্লাহ ভালো আছে, সব দিক দিয়ে জি। খারাপ না। আচ্ছা। আর দুম্বার কালেকশনটাও অনেক ভালো আলহামদুলিল্লাহ। হুম। যাই হোক, জি সব দিক দিয়ে দুম্বার সাইডটা আমি সর্বোচ্চ মিল পাচ্ছি, কারণ যেনাদেরকে খামার করে দিয়েছি, মাল যাদের বেশি হয়ে গেছে 5টা 10টা করে যারা দিতেছে সে সবাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। খামারি খামারিরাও দিচ্ছে এবং নিজেরও মোটামুটি কালেকশনে আছে। হুম। সব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। এবং প্রোডাকশনের দিক দিয়ে ভালো। আচ্ছা। আপনার হয়তোবা সামনের সপ্তাহে মিনিমাম 2টা জায়গায় আপনাকে পাঠানো হবে। জি জি। শুধু দুম্বার বাচ্চা কেমন হয়েছে, কেমন কোয়ালিটি আসছে, আমার দেওয়া এগুলা তুলে ধরবে এই আর কি। জি জি। না, আমাকে ফোন দিছিল যাওয়ার জন্য। বিষয় হচ্ছে যে এই খামার দেখাবো। হান্নান ভাইয়ের যে সমস্ত হাত দিয়ে খামার গড়ে দিচ্ছেন হান্নান ভাই, এই সমস্ত খামার থেকে কিন্তু বাচ্চা বাচ্চা কালেকশন করেন। আর বাইরে যাইতে হয় না, আমার দেশেরটা দিয়ে হয়ে যাবে নাকি ভাই? জি জি। দুম্বার বিষয়টা কি জানেন, দুম্বার বিষয়টা নতুন রানিং যারা মাল নিয়ে আসে খুবই সতর্ক থাকতে হবে। জি। নতুন মালগুলো কিন্তু খুবই রিস্ক। দুম্বা 1.5 থেকে 2 মাস ঝুঁকিপূর্ণ। আর যে দুম্বাটা আমাদের দেশে বাচ্চা হয়েছে বা আমাদের দেশে জন্ম হয়েছে, হয়ে বড় হয়েছে, দেশের মাল, এই মালগুলো ঝুঁকি নাই। আচ্ছা। দ্বিতীয় কথা হচ্ছে যে দুম্বাগুলা আমরা নিয়ে আসে মিনিমাম 2.5 3 মাস 4 মাস রেখে সেল করি, কিন্তু অন্যরা কিন্তু তা না। অন্যদের জায়গায় আপনারা খোঁজ করে দেখবেন যে এক সপ্তাহে একটি মালও নাই, পরের সপ্তাহে মালটা পালো কোথায়। ডাইরেক্ট রানিং মাল। এই রানিং মালগুলা খুবই রিস্ক। যারা নিবেন হয়তোবা অভিজ্ঞ লোক হলে নেন, তাছাড়া অনভিজ্ঞ লোক হলে দুম্বা কিনেন না, ধরা খেয়ে যাবেন, দুম্বা দুর্ঘটনা ঘটতে পারে। আর দ্বিতীয় কথা, দুম্বা কিনেন, ছাগল কিনেন, গরু কিনেন, যেটাই কিনেন না কেন ধৈর্য থাকতে হবে। আচ্ছা। কারণ একটা জিনিস, সাপোজ আমার এখান থেকে একটা কি 2টা জিনিস কি 5টা জিনিস আপনি নিলেন, বহু দূর লং জার্নি করে চলে গেল, সেখানে যে দেখা যাচ্ছে স্থায়ী হতে 15-20 দিন সময় লাগবে, যতই আমার আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট থাক। 15-20 দিন হয়তো কম খাবে, শরীরে ব্যথা একটু, এইসব মেনে নিতে হবে। আপনি যাওয়ার পরই বারবার চেষ্টা করতেছেন, খাচ্ছে কম খাচ্ছে কেন, কি গরু নাকি, এদের খাবারই তো কম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই ভয় করে তারপর আপনি অস্থির হয়ে যাচ্ছেন 2টা 5টা দুম্বা নিয়ে, যে আমি নিয়ে আসলাম ভাই, আমার ভালো লাগছে না, ছেড়ে দেবো। আপনি যদি এটা করতে চান তাহলে মোটা অঙ্কের লসে পড়তে হবে। আর আপনি যদি ধৈর্য সহকারে 2টা 5টা যাইলেন, 2-3 বছর পালন করে বাচ্চা উৎপাদন করার পরে, তখন যদি আপনি সেল করেন 100% আপনি 50-50 চাইতে বেশি লাভবান হতে পারবেন। এটা চ্যালেঞ্জ। দুম্বাই কোনো লস নাই, ছাগলেও কোনো লস নাই যদি ধৈর্য থাকে আপনার। আর ধৈর্য না থাকে তাহলে আপনি এই যে কিনলেন আজকে, 5 দিন 7 দিন 10 দিন পরে আপনি ওইটা আবার অধৈর্য হয়ে বিক্রি করতে যাচ্ছেন, অথবা অধৈর্য হয়ে মালটা আরেক জায়গায় পাঠাই দিচ্ছেন, তখন আপনার মোটা অঙ্কের একটা লস গুনতে হচ্ছে। ঠিক আছে, কারণ এই মালটা জার্নি করে গেছে, আবার জার্নি করে আসবে, এটাতে কিন্তু তার শারীরিক গঠনটা 1/2% কমে যাবে। সেই ক্ষেত্রে এদের ডিমান্ডও কমে যাবে এবং এরা ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে যায়। এই হলো বিষয়। এই সব হিসাব নিকাশ করেই করবেন, সবাই বুঝবাজ করে করবেন। 10টা দুম্বা পুষে যা হবে, একটা গরু পুষে যে খরচা হয় 10টা দুম্বাই কিন্তু সেটা হয়ে যায়। আর একটা দুম্বার বাচ্চা 4 মাস 5 মাস হলে মিনিমাম 1 লক্ষ টাকার নিচে না। ঠিক আছে ভাই, এই বাচ্চা আছে না ভাই? প্রত্যেকটা দুম্বা কোয়ালিটি ফুল এবং বেশিরভাগ বাচ্চা সাইজে, বেশিরভাগ দুম্বা। এই দেখেন একটা পুরুষ বাচ্চা, ফার্স্ট ক্লাস একটা বাচ্চা। আচ্ছা, এটার বয়স চলছে আপনার হলো 8.5 মাস, দাঁত হয় না। দাঁত হয় না, 8.5 মাস। এটাও একটা বাচ্চা কোয়ালিটি দুম্বা। প্রত্যেকটা দুম্বা দেখেন, পিছন সাইডটা দেখলে বুঝতে পারবেন। কি সুন্দর চাকা। এবং এগুলা দুম্বা কিন্তু অনেক হাই কোয়ালিটি বড় হবে। এটা দাঁত দেখেন, এটা 4 দাঁত। দেখেন 4 দাঁত। জি, 4 দাঁত। মেয়ে না ভাই? প্রত্যেকটা দুম্বা, হ্যাঁ, প্রতিটা দুম্বা হাই কোয়ালিটি। এই যে এই দুম্বাটা 6 দাঁত, এটা 6 দাঁতের। হ্যাঁ, এই যে এই দুম্বাটা, এটাও 4 দাঁত। 4 দাঁত, এটাও 4 দাঁত। দেখেন কত বড়, কত বড়। এটা 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 এটাও 6 দাঁত চলছে। 6 দাঁত চলছে। হ্যাঁ,
আচ্ছা এটা মা দুম্বা, দেখেন পিছন সাইডটা কি সুন্দর। আচ্ছা এটাও 6 দাঁত চলছে, ছয় দাঁত হ্যাঁ চলতেছে, জি এটা 8 দাঁত চলতেছে। আট দাঁত, এটাও অনেক সুন্দর দেখেন। এই দেখেন চেহারা দেখেন, হ্যাঁ বুঝতে পারবেন। প্রত্যেকটার পিছন সাইডটা দেখেন, জি আপনি বসে বসে দেখেন, কারণ দুবার পিছনটাই হচ্ছে মেইন। এই আচ্ছা। দেখেন, এটাও একটা অনেক হাই কোয়ালিটি, অনেক বড় সড়ো। উচ্চতা কত, লম্বা কত দেখছেন, আচ্ছা ফার্স্ট ক্লাস আল্লাহর রহমতে। সেই লম্বা হ্যাঁ দুম্বা এটা এই দুম্বাটার 2টা করে বাচ্চা, এই দুম্বাটা আমি বিক্রি করি না, বিক্রি করেন এটা না? 7 বার বাচ্চা দিয়েছে আমার এখানে। 7 বার। আর কোয়ালিটিটা দেখেন কি সুন্দর। পিছের চাকা দেখেন হ্যাঁ কত অনেক সুন্দর চাকা। 7 বার বাচ্চা হ্যাঁ দিচ্ছে। এটা একটা আউশি দুম্বা, এটা আমার শখ করে রাখা, জি এটা বিক্রি না। বুঝতে পারছি। এই দেখেন এটা আমার মূল বিডার মূল একটা, বিটার, জি আমার এই মূল বিডার 6 দাঁত, কেবল 4 দাঁত থেকে 6 দাঁত চলছে, হ্যাঁ 6 দাঁত। 4 দাঁতই ধরা চলে। মেলা বড় এই যে এটা। হ্যাঁ এই যে 1 2 এই 3 হাত। এটাও হচ্ছে আপনার জি। 6 দাঁত, নিউ 8 দাঁত, এটা নিউ। 8 দাঁত। সাইজটা দেখেন, লম্বাটা দেখেন, বুঝছেন, এটা আরো বেশি উচ্চতা, বেশি লম্বা। নিউ 8 দাঁত। হ্যাঁ এই যে এই পাশে বাচ্চা সাইজ দুম্বাগুলো আছে, জি ডরপার আছে কিছু, এগুলো খাসি না? আছে, হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর সুন্দর, এই পারো খুব ভালো ভালো সব, পরে দেখাচ্ছি ওটা। আচ্ছা এই যে এইগুলো সবই বাচ্চা সাইজ, এবং দুম্বা প্রত্যেকটা দুম্বারই দেখেন চামড়া মনে হচ্ছে একবার ঝুলানো, এত এত নরম আর এত লম্বা হচ্ছে, মানে অনেক বড় হবে এগুলা দুম্বা সব, হ্যাঁ অনেক হাই কোয়ালিটি হবে। এই দেখেন 2 দাঁত, মাত্র 2 কেবল দাঁত, 2 দাঁত। হ্যাঁ মাত্র 2 দাঁত, 2 দাঁত। এই যে পাঠা, ফার্স্ট ক্লাস। পাঠা এই যে একটা এটা এগুলো প্রত্যেকটা দুম্বা অল্প বয়সে, প্রতিটা দুম্বা। এটাও 2 দাঁত দাঁত, 3 দাঁত বাড়াচ্ছে কেবল, দাঁত হ্যাঁ কেবল বাড়াচ্ছে, হ্যাঁ। কেবল দাঁত ওটা বাড়াচ্ছে। পাঠা না পাঠি? পাঠা পাঠা, fresh সাদা একদম। পাঠা, এই দেখেন পাঠা। কালার এটা একটা মা দুম্বা, মাদুবা এটা একটা 4 দাঁতের পাঠা, 4 দাঁতের পাঠা, এটাও 4 দাঁতের পাঠা, 4 দাঁতের। খুবই সুন্দর। হ্যাঁ আচ্ছা এই দেখেন পিছন সাইডটা দেখেন, প্রত্যেকটা কোয়ালিটি দেখেন। ফার্স্ট ক্লাস। এই যে একটা, এই যে একটা এত সুন্দর, জি প্রায় দুম্বা এত সুন্দর। এই দেখেন এই দাঁতটা দেখেন, কেবল দাঁত ফেটে এটা বাড়াইছে, আছে গো, হ্যাঁ জি পাঠা। দেখার মতো। এই সব দুম্বা জি। 3.5 মণ 4 মণ এক একটা দুম্বার ওজন হবে। এই যে এটাও একটা বাচ্চা দুম্বা, ব্ল্যাক কালার, হ্যাঁ ব্ল্যাক। এই দেখেন দাঁতে কিচ্ছু হয়নি, এই দেখেন কিচ্ছু হয়নি দাঁতে। কিচ্ছু হয়নি। এইসব দেখে জি দেখে কিনতে হবে, এই যে হ্যাঁ দেখেন দরপার দেখেন, একটা দরপার দরকার। দেখেন। ওঠ, 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 ওঠ। আসো 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 খুব দেখেন শান্তি পাইছে। এই দরপারটা চেয়ারের লাইভ ওয়েট প্রায় 3 মণ প্লাস ওজন আছে বর্তমানে, হ্যাঁ? 3 মণ প্লাস না? হ্যাঁ আচ্ছা এর ঘাড়টা দেখেন কি মোটা, ঠিক আছে, জি দেখার মতো আর কি, হ্যাঁ সব দিক দিয়ে সুন্দর। রান দেখেন মনে হচ্ছে মানুষের মতো রান। এই দেখেন পিছন সাইডটা দেখাই, এই যে দেখেন দরপার হ্যাঁ 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 অন্যরকম ডিজাইনের অনেক সুন্দর। দরপার এই নিতে যে পারবেন। হ্যাঁ এগুলা বাচ্চা, জি হ্যাঁ বাচ্চা বাচ্চা অনেক বয়স। সুন্দর বাচ্চা, এগুলা দাঁতই হয়নি, হ্যাঁ দাঁতে হয়নি। এগুলো 7 মাস 8 মাসের বয়সের বাচ্চা সব। এই সব বাচ্চাগুলো কি হ্যাঁ, পাঠা না পাঠি? পাঠার বাচ্চা, পাঠার পাঠা বাচ্চা, বাচ্চা, হ্যাঁ আচ্ছা বেশিরভাগই পাঠা কালেকশন, জি মাও আছে মোটামুটি, খারাপ না। জি আর বিশেষ করে এই সুযোগে আমি ওনাদেরকে এইভাবে বলবো, যারা এই যে ডরপার প্লাস গারল ভেড়া ব্রিডিং করতে চাইছেন, জি হ্যাঁ তাদের একটা সুযোগ এই মুহূর্তে পাঠাগুলো নেওয়া। হুম হুম আবার অনেকে আছে ষাঁড় গরুর মতো শুধু পাঠা বেঁধে বাড়িতে বানানো, যেমন একটা পাঠা যদি আপনি হাই কোয়ালিটি বানাতে পারেন, যেমন এই যে এরকম সাইজ একটা পাঠা বানাতে পারলে মিনিমাম, এই পাঠা বিডার হিসাবে দাম তো এটা অনেক দাম হয়েছে বলে লাভ নাই, মিনিমাম একটা পাঠা যাই হোক 2.5 লাখ 3 লাখ অনায়াসে বেচা বিক্রি করা যায়। আচ্ছা হাই কোয়ালিটি যখন বড় হবে, 4 মণ 4.5 মণ ওজন হবে যখন একটা পাঠা, কোয়ালিটি থাকতে হবে। কোয়ালিটি থাকতে হবে, জি ঠিক আছে। জি জি এই হিসাবে একটা পাঠা দেখা যাচ্ছে একজন 1.5 লাখ 1,60,000 1,80,000 দিয়ে কিনে জি 1 বছর রাখে সে 50-50 ডিফারেন্সে বেচা কেনাও করতে পারবে, হুম হুম হুম। ঠিক আছে। আবার যদি সে তার পাশে কিছু বড় হাই কোয়ালিটি গারল ভেড়া থাকে, গারল ভেড়া ব্রিডিং করালো, গারলের বাচ্চা 8-10 হাজার হলে পাওয়া যায়, দেখা যাচ্ছে আপনার ওই ব্রিডিং করানোর কারণে একটা বাচ্চার দাম 25-30 হাজার হয়ে যাচ্ছে, জি ঠিক আছে, শুধু দুম্বার ব্রিডিং এর জন্য। হুম হুম ডরপারের বাচ্চা আপনি দেখা যাচ্ছে 30,000-40,000 টাকা পিস, 30,000 টাকা পিস, আপনি দুম্বার ব্রিডিং দেওয়ার কারণে 50,000 টাকা পিস হবে, হুম এই হলো বিষয়। আর আল্লাহর রহমতে যে কালেকশনগুলো আছে সবই মোটামুটি ফাটাফাটি, এই যে ভরপুর প্রেগনেন্ট দুম্বা এগুলা, হ্যাঁ? ফুল প্যাকেট। সব ফুল প্রেগনেন্ট, এই যে পিছনে আছে। দেখার মতো সুন্দর অন্য- ফুল প্রেগনেন্ট দুম্বা, হ্যাঁ? এই যে, দেখেন। আর জি যারাই দুম্বা নিতে চান, দুম্বা সরাসরি আসে দেখে কথা বলাটাই বেটার। আর দুম্বার বাচ্চাগুলো আমরা বিক্রি করি ধরেন 1 লাখ থেকে শুরু করে 1,30,000 পর্যন্ত পার পিস, আচ্ছা 4 থেকে 6 মাসের বাচ্চা। হুম 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 আর আপনার হচ্ছে বড়গুলা 1.5 লাখ থেকে 2,10,000 পর্যন্ত পার পিস, প্রেগনেন্ট অ্যাডাল্ট গুলা। আচ্ছা এবং এর ভিতরে পাঠাগুলো মোটামুটি সাইজ মিলিয়ে দেবো, সমস্যা নাই। জি আর দুম্বা 6 দাঁত 8 দাঁত হলে কিন্তু ভয় নাই, হুম কারণ 6 দাঁত 8 দাঁত হয়তো সর্বোচ্চ 1 বার 2 বার বাচ্চা হওয়ার পরেই হয় এটা,
8 দাঁত একটা নিউ 8 দাঁতের একটা দুম্বা মিনিমাম 10-12 বার বাচ্চা পাবেন। আর 6 দাঁত 8 দাঁতের দুম্বাগুলো আরো ভালো, এদের বাচ্চাগুলো হুষ্টপুষ্ট হয়। আচ্ছা কিন্তু 1.5 বছর 2 বছর পর পর পাঠাগুলো চেঞ্জ করতে হবে আপনার। বিডার, আপনার খামারে যে বিডার, এই বিডার চেঞ্জ করতে হবে। বিডার যদি একই বিডার বারবার ব্রিডিং করান, তাহলে হয়তো বা আপনার বাচ্চার গ্রোথটা ভালো আসবে না, আস্তে আস্তে নষ্ট হয়ে নষ্ট যাবে। হয়ে যাবে। এই জন্য বিডারটা চেঞ্জ করতে হয়। জি, বরঞ্চ 1 বছর পর পর বিডার চেঞ্জ করা দরকার। জরুরি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই হলো বিষয়। আর দুম্বার খাদ্য খানা খুবই সহজ। আচ্ছা। ঘাস খের ভুসি যা দিবেন গরুর মতো জড়াই খায় এরা। এদের কোনো প্রকার রোগ বলে অরুচি বা কোনো প্রকার ওরকম কোনো কিছু না। রোগ বালা তো নাই আল্লাহর রহমতে। জি, ছাগলের চাইতে গরুর চাইতে 1000 গুণ ডিফারেন্স ভালো এরা। হুম, এই হলো বিষয়। বুঝতে পারছি। তো যারাই নিবে আসবে, সমস্যা নাই। ছাগল আছে প্রায় আমার 500-র কাছাকাছি, ডরপার দুম্বাও আছে। ছাগলও হয়তোবা 2-4 মিনিট একটু লাইভ দেখানো হবে, জি জি, সমস্যা নেই এর সাথে। একটু আরো দেখাই। কিছু মাল বিক্রি করা আছে, সেই মালগুলো আলাদা রুমে রাখা আছে। আচ্ছা কিছু মাল কিছু বড় ভাইরা নিয়ে রাখছে, 5টা 2টা 3টা এরকম করে করে একটা, সব আলাদা ভাবে রাখা আছে। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন, এই যে ডরপার, জি, কি সুন্দর। দেখেন। ওটা দুম্বার বাচ্চা, এটাও ডরপার। এটা 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 দরকার, হুম। এটা দরকার নাকি? হ্যাঁ, দুম্বার ডরপার অনেক ডিফারেন্স। আচ্ছা। অনেকে বলছে যে এতদিন হান্নান ভাই নাকি হ্যাঁ। লেজ আলাগ যেগুলো 2-1টা দুম্বা, ওগুলো আউশি দুম্বা কইছি। আচ্ছা, এটা ভুল। হ্যাঁ। আউশি দুম্বার এই দেখেন চাকাটার নাম পিছন সাইডে চাকাটা অনেক বড়। ডরপারের চাকা কখনো অত বড় হবে না। ডরপারের চাকা এতটুকু হয়তো বা আরেকটু বাড়বে। আচ্ছা। এই এগুলো বাচ্চা দাঁতই হয় নাই ডরপার গুলা। এক একটা প্রায় যে 45-50 কিলো করে ওজন হবে, বাচ্চা দাঁতই হয়নি, প্রথম প্রেগনেন্ট হয়েছে। 4টা ডরপার আছে, ফার্স্ট ক্লাস ডরপার। এটা পাঠার বাচ্চা, এই পাঠার বাচ্চা, এটা এটা পাঠার বাচ্চা সুন্দর। এই পাঠার বাচ্চাটাও এক ভাই এক দেওয়া আছে। হ্যাঁ, ভাইয়ের কাছে এই বাচ্চাটাও ইয়ে করা আছে। এই বাচ্চাটা এক বড় ভাই নিয়ে রাখছে, ঢাকার এক বড় ভাই। খুবই সুন্দর আর কি। হ্যাঁ, সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। সুন্দর কোয়ালিটি। হ্যাঁ, ফার্স্ট ক্লাস পাঠা বাচ্চা। এগুলো বিষয় হচ্ছে যে আপনারা দরবারে পাঠা আছে ভালো কোয়ালিটি, আপনারা যদি মনে করেন যে প্যাকেজ করে নেবেন হ্যাঁ, তাও হ্যাঁ। নিতে পারবেন হান্নান ভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, এই যে খাসি আছে এই যে একটা। খাসি আছে, দুম্বার খাসি। হ্যাঁ, এই যে নাগরি দুম্বা, এটা নাগরি। নাগরি দুম্বার ভাই। হ্যাঁ, এই নাগরির পিছনে এই যে হালকা লেজ থাকবে, নাগরি। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। এটা আবার থাক ওরকমের মতো, খালি লেজ আছে নাগরি। হালকা। হ্যাঁ, জি জি নাগরি। জি, এটাও নাগরি। এটা নাগরি। এটাও নাগরি দুম্বা। আর আউশি দুম্বাটার পিছনে ঝুলানো হবে। পিছনে ঝুলানো ওই যে হবে। সিঙ্গালা দেখলেন না, জি জি, ওটা হচ্ছে আউশি দুম্বা, বড় যে দুম্বাটা, সিঙ্গালা সিঙ্গালা। হ্যাঁ, সিঙ্গালাটা। আউশি দুম্বাটা পিছনে ঝুলানো, জি, এরকম আর কি। আচ্ছা, বেশি ইয়া হবে না আর কি, হ্যাঁ, চড়া হবে না, চড়া মোটা হবে না। হ্যাঁ, জি, আর এটাও নাগরি দুম্বা কিন্তু। নাগরি দুম্বা। হ্যাঁ, আচ্ছা, এই হলো অবস্থা। দেখেন এই হলো অবস্থা। যেমন মানে যেরকম নিবেন আপনারা হ্যাঁ, সেরকমই আছে, সব ধরনের আছে সব আল্লাহর রকমই রহমতে। আছে। এই হলো বিষয়। ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা একটু ছাগল। ছাগল লাইফে দেখাই। জি, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক। স্যার। আচ্ছা, এইবার আপনাদেরকে হান্নান ভাইয়ের কালেকশনের মোটামুটি কিছু অংশ পাঠা দেখাবো, কিছু জি অংশ। জি জি হ্যাঁ, বাইরে বাধা আছে তাই বললাম যে জি। ভাই একটু দেখাই। ভাই এগুলো কি জাতের ভাই এটা? ওটা আপনার লাল চোখের বিটল। আচ্ছা, আর এই যে এটাও পিওর বিটল। জি, বিটলের মধ্যে বিভিন্ন সাইজের আছে আর সাইজ কি। আছে। হ্যাঁ, দেখাই একটু খালি। এই যে এটা কারলিকোটা হরিয়ানা। কারলিকোটা হরিয়ানা। এটা একটা 4 দাঁত যে 6 দাঁতের পাঠা, আচ্ছা, 6 দাঁতের তোতা পাঠা, খুব সুন্দর কালারিং এবং দেখেন জি। কি সুন্দর দেখতে। জি। অনেক সুন্দর কিন্তু। এই পাশে দেখাই, এই যে হ্যাঁ। দেখেন কালার। এই পাঠারা রাখতে পারলে বহুদিন রাখা যাবে এবং অনেক সুন্দর হবে। হাইটটা অনেক সুন্দর হবে। হাইটটাও অনেক সুন্দর, লম্বা চড়া অনেক সুন্দর, ব্যান্ড সুন্দর। আচ্ছা, এটা একটা যমুনাপাড়ি পাঠা। জি, হুম, আচ্ছা। যমুনাপাড়ি বলতে ক্রসের মধ্যে ওটা আর কি। পছন্দ হ্যাঁ, হ্যাঁ। এটা মেয়তি তোতা। মেয়েতি তোতা। হ্যাঁ, এটা যমুনাপাড়ি যমুনাপাড়ি। পাঠা। হ্যাঁ, আর যেগুলো পিওর কিন্তু এগুলো। হ্যাঁ, আচ্ছা, এটাও তোতা। তোতা। এই যে এটাও তোতা। এই হ্যাঁ, যে তোতাপুরি। হ্যাঁ, জি। তুলে দাও, উঠাই দাও। আচ্ছা। উঠাই দাও। আফ্রিকান বয়ারের এই যে পাঠা আছে, পাঠি আছে, তোতা, এই নিতে যে পারবে। আফ্রিকান বয়ারের পাঠা। এই যে বেলচা। হ্যাঁ, সব এই যে ধরনের। বেলচা, সব ধরনের পাঠা ওই আছে। জিবলা পাঠাই দেখেন ওই যে সামনে, দেখেন, এই যে জিবলা, বিশাল জিবলা পাঠা এই যে এটা। জিবলা, হ্যাঁ, এই জিবলা, এই যে বয়ার আছে, আফ্রিকান বয়ারের পাঠা আছে, হ্যাঁ। ছাগি আছে, নিতে পারবেন। এই যে বিটল পাঠা বিটল। আছে। 45 ইঞ্চি, এটা কি 45? এটা 42। এটা 42। হ্যাঁ, 46 ইঞ্চি আরেকটা, ওটা আরেক জায়গায় আছে। শিরাই নাকি এটা? চিরহি ওটা। শিরাই পাঠা। এটা গুজরি পাঠা, এই যে এটা। এটা বিটল। এই যে আসেন বুঝলি। ভিতরে ভিতরে হালকা করে একটু হালকা করে দেখানো হোক। ছুঁয়ে দিয়ে একটু আপনাদেরকে সব ভাই। রোদের দেখেন। জন্য, তাপমাত্রার জন্য জি। সব ভিতরে ভিতরে উঠায় রাখছে। এই দেখেন ভর্তি সব। না বেকার লাগবে না, দেখো, দেখেন। আমি উপর থেকে দিচ্ছি। হ্যাঁ। এই যে দেখাই একটু। এই যে রোদ, প্রচুর রোদ তো, যার কারণে প্রচুর ভিতরে রোদ। সব ছাগল। এই দেখেন বাচ্চা ছোয়া সাইজের মালও আছে, অনেক অভাব নেই। এখানে ভাই বাচ্চা সাইজও আছে। এই ঘরটা একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো বাচ্চা কোয়ালিটি সব দেখেন। আরো আছে ঘর।
এই যে বাইরে আছে, হ্যাঁ, এই যে দেখেন সব ছাগল। দরজাটা খুলে দাও। এই দেখেন খাসি আছে, খাসি, সব বড় খাসি এটা, সব ধরনের আল্লাহর রহমতে। বুঝলি। এই দেখেন বয়ার কবে বা বাচ্চা হয়। ফুল গাবিন না ভাই? এই যে কবে বা বাচ্চা হয়। ফুল গাবিন বয়ার ছাগল। হ্যাঁ। এই দেখেন অনেক সুন্দর সুন্দর সব ছাগলগুলো, কোয়ালিটি কি সব ছাগল, বড় বড় ছাগল সব, ফার্স্ট ক্লাস আল্লাহর First রহমতে class সব ছাগল। দেখার মতো। এই যে উপরে এগুলো কি ভাই? গারল ভেড়া ওগুলো, গারল এগুলো। খুবই সুন্দর সুন্দর গারল ভেড়া আছে। এই যে এখানে গারল ভেড়া আছে, অ্যাভেলেবেল দেওয়া যাবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা চল আসেন। বিটলের শেড যেটা, ওটা বিশালের দেখাই। সাইডে যাই একটু। জি হানান ভাই, এই জি। যে গরম পড়তেছে, এই গরমে কি ছাগল কি হিট স্ট্রোক বা এরকম কোনো ঘটনা ঘটতেছে কি? ছাগলগুলা অবশ্যই রোদে রাখা যাবে না। জি। রোদ, কড়া রোদ থেকে দূরে রাখতে হবে, এদেরকে সেমা জাতীয় জায়গায় বেঁধে রাখতে হবে। জি। অথবা সেমা জাতীয় জায়গা না থাকলে আপনি ঘরে অথবা কোনো একটা চাল বানায় তার নিচে রাখতে হবে, এবং তাপমাত্রা বেশি হলে হালকা ফ্যান দিলে ভালো হয়। হালকা ফ্যান। হুম, আচ্ছা, ছোট ছোট রোহিঙ্গা ফ্যান দিলে খুবই ভালো হয়। ছোট ছোট ফ্যানগুলো দিবেন, একটু হ্যাঁ। সতর্কতার সাথে থাকবেন। হুম। এই পাশে হালকা কিছু বিটল রাখা হয়েছে, এগুলো একটু আপনি দেখান। বিটল রাখা হয়েছে, আল্লাহর রহমতে মাল বেচা হয়ে গেছে অনেকগুলা, তার মধ্যে এর মধ্যে মাল আছে আল্লাহর রহমতে। জি। এই যেমন এই ছাগিটা সেল করে ফেলেছি। হ্যাঁ, এটা সেল হয়ে গেছে, এটা চট্টগ্রামের এক বড় ভাই নিছে এটা। বড়টা। হ্যাঁ, আর এই দেখেন সবই সুন্দর সুন্দর আচ্ছা আছে, আরো আছে আচ্ছা, অনেক সুন্দর কালেকশন সব আল্লাহর সব রহমতে। বিটল এগুলো। হ্যাঁ, এই দেখেন তোতা, কি সুন্দর ব্যান্ডের তোতা। জি। ব্যান্ড কি দেখছেন, ব্যান্ড, মুখের ব্যান্ড। বিটল আছে, তোতা আছে, হ্যাঁ। দেখেন একদম বেলচে মুখে। এই যে আচ্ছা। ভালো লাগে, এই যে তোতা, এই দেখেন কি সুন্দর কালারিং, জি। সুন্দর। এই দেখেন তোতা, হুম, হুম। সুন্দর, একদম সুন্দর। হ্যাঁ, জি জি জি। দেখার মতো সুন্দর আচ্ছা। মুখটা। এই যে বিচল ব্ল্যাক বিটল। কালার। হ্যাঁ, জি। এরকম এই যে সব তোতা। মিলিয়ে ফ্যান, হ্যাঁ। ফ্যান দেওয়া আছে। বহুত কালেকশন আছে আল্লাহর রহমতে। জি। আমার 4-5 মিলে প্রায় 500-র উপরে কালেকশন আছে বর্তমানে ছাগল। আচ্ছা আর দুম্বা আছে 70 পিস। আল্লাহর রহমতে আশা করি হয়তোবা 1-1.5 মাসের মধ্যে মিনিমাম 1-150 দুম্বা সবসময় দেখতে পাবেন আপনারা, আচ্ছা। ইনশাআল্লাহ। হুম হুম। দেখা যাক আল্লাহ কতদূর কি করাই। ঠিক আছে, জি জি। তে হলো বিষয়। এখন যারাই ছাগল বা দুম্বা, গারল ভেড়া, ডরপার, যেইটাই নেবেন না কেন, সরাসরি আসতে হবে আমার খামারে। আসে দেখে শুনে 10টা দেখে একটা নিতে পারবেন। আর সকালবেলা আসলেন, আসে 2-1টা লেনদেন করে সারাদিন থাকলেন, অনেক অভিজ্ঞতা হলো আপনার। আমরা কিভাবে খাওয়াই, কিভাবে রাখি, কিভাবে কি করি, এসব আপনি দেখলেও মোটামুটি অনেক অভিজ্ঞতা হবে। কারণ এই যে নতুন যারা 2-4টা করে ছাগল দুম্বা নিচ্ছে, ভিডিও কলে দেখে নিচ্ছে, নিয়ে যাওয়ার পরে এরা বেশিরভাগই বিভ্রান্তের মত পড়তেছে। আমি এটাই হিসাব করে দেখতেছি, এই যে ওই খাবার কিভাবে খাওয়ানো হয় এই জিনিসটা ওনারা বুঝতেছে না। হুম। না বুঝে ওনারা দিচ্ছে উল্টাপাল্টা করে, হয় পেটে ফুড পয়জনিং হচ্ছে অথবা মাল খাচ্ছে কম, এইলে ওনারা দুশ্চিন্তা, লাস্ট পর্যন্ত ভাই রাখবোই না, বেচে ফেলাবো অথবা আপনিই লিয়ে নেন। এই ধরনের অনেক কারবার হয়, অনেক কিছু হয়, অনেক টাইমে ঘটে, জি, যার জি। কারণে কথাগুলো বললাম। হুম হুম হুম। তো আপনি যদি নিজে আসেন, নিজে দেখে শুনে কারবার করে নিয়ে যান, 100% আপনার এগুলো মনে আসবে না। প্লাস আপনার অভিজ্ঞতা হয়ে গেল, আপনি নিজে ওই আস্তে 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 আপনি নিজেই মোটামুটি এক সময় এমন চালু হয়ে যাবেন যে আপনার থেকে আমার শিখতে হবে। হুম। এই হলো বিষয়। জি জি। তো দেখা যাক, আজকে রমজান মাস, জি। রোজা 12তম রোজা আজকে, না ভাই? হ্যাঁ ভালো। 12তম রোজা চলছে, ইনশাল্লাহ দোয়া করেন বাকি রোজাগুলো যেন ভালোভাবে পালন করতে পারি। জি। আর সবাই দাওয়াত থাকলো, অবশ্যই অবশ্যই আমার খামার ভিজিট করবেন। ছাগল, দুম্বা, গারল ভেড়া এবং আনকমন কিছু গরু আছে যেগুলো আল্লাহ জুবাসে রেখে হয়তো এক সময় দেখাবো। জি। এখন না, বাচ্চা টাচ্চা হোক আগে, তারপরে। জি, এটা ঠিক আছে। আমাদের সারপ্রাইজ আপনাদের জন্য। জি 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 জি। দেখ, এই হলো যেটাই বিষয়। লাগবে, জি। উন্নত জাত, ক্রস জাত, গারল, ভেড়া, দুম্বা, যাই লাগুক, পাঠা, সব 14 প্রজাতির পাঠা আছে এখানে। যেটা লাগে আমাদের হানান ভাইয়ের কাছে জি সরাসরি জি আসবেন। জি। আর যদি পারেন রোজার দিনে কষ্ট করে আসলে আপনাদের লাভ হবে, আচ্ছা। একটু জিনিসগুলো সাশ্রয় পাবেন এবং 10টা দেখে একটা নিতে পারবেন। কিন্তু ঈদের পর থেকে জি। উপসে পড়া আমাদের কাস্টমার, উপসে পড়া ভিড় হবে ইনশাল্লাহ। জি। তখন থেকে অতটা সময়ও দিতে পারবো না, আপনাকে বোঝাতেও পারবো না। হুম হুম। আর এই সময় আসাটা একটু মনে করে আমি পারফেক্ট সময় আপনাদের জন্য, জি কারণ এখন আমাদের একটু বেকার সময় কাটছে। জি। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা দেখ, এবারে এখন তো আসলে আপনাকে যে সময়টা হ্যাঁ, দিতে পারবে, পরবর্তীতে সময় দিতে পারবো দিতে না। পারবে না। না। অনেকজন এমনিতে নানান রকম মন্তব্য করেন, হুম, হুম, তো এই জন্য বলে রাখলো হানান ভাই, জি। ভালো লাগলে অবশ্যই আসবেন নাকি ভাই? জি, ইনশাল্লাহ অবশ্যই আসবেন। আর কেউ খারাপ মন্তব্য করবেন না, বা কেউ দাম দর বিষয়ে বা কোনো মাল বিষয়ে উল্টাপাল্টা কমেন্টস না করাটাই বেটার মনে করি আমি। আপনারা বোঝেন আগে, 10 জায়গায় দেখেন। আপনি অন্য রাষ্ট্রের সাথে, আরব কান্ট্রির সাথে তুলনা করলে আপনি ইন্ডিয়ার সাথে তুলনা করেন, ইন্ডিয়াতে যোগাযোগ করে, যেখানে কারখানা, ছাগল, দুম্বা, গরুর সবকিছুর কারখানা, সেখানে যোগাযোগ করে যে একটা পিওর টার্কি বা তুর্কি জাতের দুম্বা
আমাদের দেশে যে বাংলাদেশে আসে কত পরে, খরচ টরচ সহকারে A to Z দিয়ে কত করে পড়বে এবং কত করে পৌঁছাতে পারবেন, সেই হিসাবে কথা বলে তারপর আমার সাথে যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই। ওরা যে রেটে বাংলাদেশে আসে পড়বে বা বলতে পারবে, দিতে পারবে, আমিও সেই রেটে দিতে পারবো ইনশাল্লাহ। হয়তোবা আমার মানে সুস্থ সবল একের প্রেগনেন্ট শিওর দেওয়া মাল বেচা কেনা করি, 2-4-5 হাজার টাকা ডিফারেন্স বেচা কেনা করি, কারণ আমি দীর্ঘদিন রাখি তো জিনিসটা, অ্যাডজাস্ট করি, আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করাতে গেলে 2-2.5 মাস একটা জিনিস থাকলে ওর পিছনে এমনি 4-5 হাজার টাকা খরচ হয়ে যায়। এই হলো বিষয়। জি, তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।